আমাদের সঙ্গে যখনই কোনো খারাপ ঘটনা ঘটে, আমরা অন্যদের ওপর দোষ দিই এবং অন্যদের খারাপ কার্যকলাপ আমাদের ভেতরে এতখানি খারাপ এফেক্ট ফেলে যে আমাদের মনটা নকারাত্মক হয়ে যায়। আমরা সেই মানুষটার বিষয়ে বারংবার ভাবতে থাকি এবং বারংবার কুচিন্তা করতে থাকি। এই রকম অবস্থায় আমরা না জেনে বুঝে নিজেরই ক্ষতি করে ফেলি। এখন পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, কিভাবে ক্ষতিটা করি? ক্ষতি এইভাবেই করি যে বারংবার তার কথা চিন্তা করলে আমরা নিজেদের দৈনন্দিন কার্যকলাপে ঠিকঠাক মনোযোগ দিতে পারি না। তার যে কৃতকর্ম যেটা আমাদের উপর খারাপ এফেক্ট ফেলেছে, সেই বিষয়ে যখন আমরা বারংবার ভাবতে থাকবো, তখন আমরা কোথাও না কোথাও প্রতিশোধ স্পৃহা রাখবো। মানে ভেতরে এই রকম ভাব আসবে যে আমাদেরকেও প্রতিশোধ নিতে হবে। এই যে ভাবটা যখন আমাদের ভেতরে জাগরিত হবে, তখন আমাদের চেতনা সম্পূর্ণ লুপ্ত হবে, আমাদের জ্ঞান সম্পূর্ণ আবরণে, মোহের আবরণে ঢেকে যাবে। এই রকম অবস্থায় আমরা কখনো সত্যের সম্মুখীন হতেই পারবো না, আমাদের বিবেক সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। সুতরাং আমাদের যেটা প্রয়োজন সেটা হলো, আমাদের সঙ্গে যখন কেউ খারাপ করে তখন তাদেরকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেয়া। উপযুক্ত ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। যে ব্যক্তি আমাদের সঙ্গে খারাপ করেছে তাদেরকে সেই অবস্থাতেই উপযুক্ত ব্যবস্থা নিয়ে নিন, অ্যাওয়ারনেস নিয়ে নিন, যাতে কোথাও না কোথাও সেই ঘটনা ফার্দার না ঘটে তার জন্য নিজস্ব ব্যবস্থা নিন। কিন্তু কখনোই সেই মানুষটাকে ঘুরিয়ে ক্ষতি করব এবং সেই মানুষটার উপর প্রতিশোধ নেব, এই ধরনের প্রতিশোধ স্পৃহা রাখবেন না। মন তো সেই জায়গা নয় যেখানে আবর্জনা রাখতে হয়। মন হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ভেতরে মুক্ততা রাখবার দরকার আছে, যেখানে ঈশ্বরের প্রতি প্রেম রাখবার দরকার আছে, ভক্তি রাখবার দরকার আছে। তবেই তো মন পরিশুদ্ধ হবে, তবেই তো মনের পবিত্রতা বজায় থাকবে। মনের ভেতরেই যদি বারংবার বিদ্বেষ আসে, যদি বারংবার ঘৃণা আসে, যদি বারংবার ক্রোধ আসে, তাহলে কি সেই মনে কখনো সত্যতা অবস্থান করতে পারে? তবে কি সেই মনে কখনো ব্রহ্মের অবস্থান হতে পারে? ঈশ্বরের অবস্থান তো তখনই হয় না যখন আমরা নিজের মনকে সর্বাধিক পবিত্র রাখবার চেষ্টা করি। পবিত্র মনেই সাক্ষাৎ ঈশ্বর প্রকট হন, কখনো প্রচ্ছন্ন হন না। তার কারণ সেই পবিত্র মনই ঈশ্বরের বাস্তব স্বরূপ। আর আমরা যখন মনকে বারংবার ঘৃণা দিই, বারংবার সেই মনের ভেতরে ক্রোধের বীজ বপন করি, তখন সেই মন হয়ে যায় বিষের ভাণ্ডার। আর সেই বিষই ধীরে 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 আমাদের নিদ্রাকে নষ্ট করে, দৈনন্দিন কার্যকে নষ্ট করে। এবং সায়েন্টিফিক প্রুভও হয়েছে, মেডিকেল সায়েন্স আজকে প্রুভও করেছে যে বারবার ঘৃণা, বারবার বিদ্বেষণের ফলে আমাদের ব্লাড সেলসের ভেতরেই বিষ উৎপন্ন হয়। সুতরাং সবথেকে বড় বিষয় হচ্ছে কি, আমাদের উচিত মন থেকে সামনের মানুষকে সবার আগে ক্ষমা করে দেওয়া। কারণ যখন আমরা ক্ষমা করব, তখন প্রকৃতি অ্যাকশনস নেওয়া শুরু করে। আমরা ভাবি যে আমরা ঘুরিয়ে দেব। মনে রাখবেন, আপনার যে অ্যাকশনস, তাতে সামনের মানুষটার জানা ক্ষতি হবে, প্রকৃতি অ্যাকশনস নিলে তার ডবল ক্ষতি হবে। সুতরাং সবার আগে মনে রাখবেন, মন থেকে মানুষকে ক্ষমা করে দেবেন। কেউ খারাপ করেছে মানে আমাকেও যে তার সঙ্গে খারাপ করতে হবে, তার সঙ্গে প্রতিশোধ নিতে হবে, তার প্রতি বিদ্বেষ স্থাপন করতে হবে, এমনটা যেন না আসে। তার কারণ এমনটা আসলে নিজেরও ক্ষতি, সামনের মানুষটারও ক্ষতি। সুতরাং এই ভাবগুলোকে পরিত্যাগ করবেন, বরং ভক্তিকে আরও ডেভেলপ করবেন। মনে যত ভক্তি আসবে, যত উন্নত আধ্যাত্মিক চেতনা আসবে, তত আমাদের ভেতরে এই ঐশ্বরিক গুণগুলি তত প্রকট হবে। যত ঐশ্বরিক গুণগুলি প্রকট হয়, তত আমাদের চেতনা আরও উচ্চ হতে থাকে। আমাদের চেতনা যখন উচ্চতর হয়, তখন আমরা উচ্চতর ভাবগুলিকে প্রাপ্ত হই। এই উচ্চতর ভাবগুলি সাক্ষাৎ ব্রহ্মকে আমাদের সামনে প্রকট করেন। অর্থাৎ ঈশ্বর আমাদের জীবনে খারাপ ঘটনাগুলি আনেনি এই জন্য যাতে কোথাও না কোথাও আমরা সেই বিষয়ে স্থির থাকতে পারি কিনা উনি সেটাকে লক্ষ্য করেন। এবং খারাপ ঘটে যাওয়ার পরে আমাদের সঙ্গে আমরা সেই বিষয়টাকে নিয়ে কতখানি গুরুত্ব দিয়েছি, কি কি ভাব রেখেছি এবং কতখানি ঘিরে বসে আছি সেই ঘটনাটাকে, সেই বিষয়গুলি উনি প্রত্যক্ষ করবেন। অর্থাৎ উনি দেখবেন যে এ বিষয় বাসনা, বিষয় বিষগুলোকে নিয়ে ঘোরে, নাকি আমার প্রেমকে বেশি প্রায়োরিটি দেয়, কোনটা এর কাছে সব থেকে বেশি মূল্যবান। ঈশ্বর সেটাকে আগে দেখেন, আগে ট্র্যাক করেন। তবে তো ভক্তের মনে প্রকট হবেন, তবে তো উনি ব্রহ্মস্বরূপ থেকে প্রকট হয়ে আমাদের স্বরূপে আসবেন। ভাব এইরূপ রাখবার দরকার আছে যাতে মনে কোনো পাপের উৎপন্ন না হয়। পাপ যখন উৎপন্ন হবে না, তখনই আমরা উচ্চতর ভাবগুলিকে প্রাপ্ত করতে পারবো। সুতরাং জীবনে কে খারাপ করেছে, কে ভালো করেছে, এই বিষয়গুলিকে ছেড়ে দিন, তাদের জায়গায় তাদেরকে থাকতে দিন।
বিশ্ব সংসার তো নিজের কার্য করবেই। এই জগৎ সংসার তো একটা জঙ্গলের মতো চলে। আমরা সবাই জানি সার্ভাইভাল ফর দি ফিটেস্ট, এর জন্য প্রত্যেকে বাঁচছে, বেঁচে থাকার জন্য লড়াই প্রত্যেকে করছে, যার জন্য তাদের ভেতরে পশু হোক বা মানুষ হোক, যেই হোক না কেন, ভাবগুলো একই হবে। আমরা জঙ্গলেই অবস্থান করছিলাম, জঙ্গলেই অবস্থান করছি। সুতরাং নিজেদের মনকে পবিত্র করবার দরকার আছে, চেতনাকে উচ্চতর জায়গায় প্রতিষ্ঠিত করবার দরকার আছে, তবেই আমাদের প্রজ্ঞা প্রতিষ্ঠিত হবে। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।